পঞ্চগড়ে ছাত্রদল কর্মী ও এইচএসসি পরীক্ষার্থী জয় হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। পঞ্চগড়ের রাজপথে যেন ছড়িয়ে পড়েছে ক্ষোভ আর কষ্টের মিশ্র সুর। এক তরুণ ছাত্র জয় আজ আর আমাদের মাঝে নেই। এইচএসসি পরীক্ষার্থী জয় ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। গতরাতে নির্মমভাবে হামলার শিকার হন। রাত গভীর হতে না হতেই নতুন বস্তি এলাকায় তাকে ঘিরে ফেলে একদল দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই ছুরি চালিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে তার শরীর। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি। তার জীবন থেমে গেল হাসপাতালের পথেই। আর তার এই অকাল মৃত্যুতে শোক ছড়িয়ে পড়ে চারদিকে, বন্ধুদের মাঝে, সহপাঠীদের মধ্যে এবং পঞ্চগড়ের প্রতিটি গলিতে। পরদিন সকাল বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হন, হাতে পোস্টার, চোখে অশ্রু আর মনে প্রতিবাদ। তারা অবরোধ করেন ঢাকা পঞ্চগড় মহাসড়ক। প্রায় 1 ঘণ্টার বেশি সময় ধরে চলে শান্তিপূর্ণ বিক্ষোভ। তারা একটাই দাবি তোলেন, জয় হত্যার বিচার চাই। বিক্ষোভকারীরা প্রশাসনকে 48 ঘণ্টার সময়সীমা দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র হবে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকেও বক্তব্য এসেছে। তারা জানিয়েছেন, এটি পূর্ব শত্রুতার জের ধরে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড। অভিযুক্ত একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পুলিশের বক্তব্য, তারা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন দোষীরা দ্রুত আইনের আওতায় আসে। এক ছাত্রের মৃত্যু শুধু একটি পরিবারের হৃদয় ভেঙে দেয়নি, তা যেন কাঁপিয়ে দিয়েছে পুরো সমাজকে। আজ জয়ের মৃত্যু আমাদের সবাইকে প্রশ্ন করে, আমরা কতটা নিরাপদ? আমাদের সন্তানেরা আর স্কুলের ছাত্ররাও কি নিরাপদ নয়? এটি একটি সমাজের, একটি প্রজন্মের সম্মিলিত আর্তনাদ। আর আমরা চাইলেই এই আওয়াজকে ছড়িয়ে দিতে পারি আরও দূরে। জয়ের মতো আর কেউ যেন এমন নিষ্ঠুর পরিণতির শিকার না হয়, সেই প্রত্যাশা নিয়েই আমরা চাই। জয়ের মতো আর কেউ যেন এমন নিষ্ঠুর পরিণতির শিকার না হয়, সেই প্রত্যাশা নিয়েই আমরা চাই বিচার হোক, অবিলম্বে, কঠোরভাবে। এখানে কেউ কিন্তু বাঁচানোর চেষ্টা করার জন্য যে মারা কিন্তু সে আমাদেরই সন্তান। যেহেতু আমি এদেরকে শিক্ষা তার মানে আমারই সন্তান, ঠিক আছে। আমার এই বিষয়ে যথেষ্ট কনসার্ন আছে এবং আপনাদের প্রতি আমি সংবাদ আছে। পুলিশকে দেওয়া হচ্ছে, পুলিশ এখন বসে নেই। তারা কিন্তু গত রাতে দ্রুততার সঙ্গে আপনাদের দেখতে যে একদম গ্রেপ্তার করা হয়েছে। আমি বলি পুলিশ হোক, আপনার তো গ্রেপ্তার তাদেরকে বিচার করা, তাই না? তাকে গ্রেপ্তার হয়েছে সেনাবাহিনী হোক বা পুলিশ। আমরা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটার সাথে জড়িত আছে এবং বাকিদেরকেও দ্রুত জড়িত আছে এটার সাথে, যেন তারা দ্রুত গ্রেপ্তার হয়। যাকে রাতে গ্রেফতার করতে চাই তাকে আমরা লোকেশন দিচ্ছি, আমরা বাসায় ঠেলাই তো হয়েছে 1 ঘন্টা, তারপরে গেছে প্রশাসন তো গতি থেকে উঠে না। আচ্ছা ঠিক আছে, আমি বলি পুলিশকে দীর্ঘ সকালবেলা আরো এসপিকে বলে দিয়েছে যে এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য। এখন আমি বলি, আপনি যেহেতু তথ্যটা দিয়েছেন, বাকি যারা তাদের তথ্যটা কি আপনি জানেন? আমি কথাটা শেষ করতে দেন। আপনি কি জানেন বাকিদের তথ্যটা? আমি জিজ্ঞাসা করছি, দায়িত্ব না আপনি কি কালকে ছিল? কারণ আপনি জানেন, এটা অবশ্যই সবার দায়িত্ব, নাগরিক দায়িত্ব আছে না সহায়তা করার। আপনারা আমাদেরকে সহায়তা করবেন, এটাও আপনাদের দায়িত্ব। আমি বলছি না, আমি বলছি এটা কি আপনি জানেন না, তার মানে ওইটা জানেন ধরা পড়ছে, এটাও জানা হচ্ছে। এটা যে আপনার জানার পরেও ধরতেছে না, বিষয়টা তার ব্যাপারটা কি তাই? তাই তো বাসা একজন লোক, ফ্যামিলির উপর একজন লোক যখন ছিল আমাদেরকে না পাওয়াতে মা বাপদেরকে অ্যাকশন করা হয়েছে, ভাইদেরকে অ্যাকশন করা হয়েছে। তাহলে এখন একটা খুন হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। বলি তারা কেন ঘুরে বেড়াচ্ছে? আচ্ছা আপনারা
আমি মানে বলি, সন্ত্রাস। আপনাদের বক্তব্য হচ্ছে যারা অপরাধী তারা ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, যদি এটা হয়ে থাকে ফ্যামিলিদের প্রতি অ্যাকশন চাই। একসাথে ছিল ওই সময় কোনো অ্যাকশন নিল না কেন? রাতে আমরা আমার ছেলে পেলেগুলো ভাই ব্রাদার সবাই মিলে কেসি বিপিএল কিছু ছেলে ছিল ওরা মিলে গেছি। ওরা যায় আমরা একটা আপনার নাম্বার ফোন লাগান। আমি এখনই কথা বলি আপনাদের সামনে। দেন ফোন দেন। যাচ্ছি এমনটা হয়েছে স্যার হয়তো বা না আমি ওটা বলে দিচ্ছি, এটা ধরার ব্যাপার না। আমি এখন বলছি কালেক্টর এইখানে এসে যাচ্ছি। ওসি স্যার স্বয়ং বসেছিল লোকে আমাদেরকে আপনার হয়েছে এখানে এই যে সামনে না ধরলে আমাকে যেতে দেবো আমরা সঙ্গে সঙ্গে ওটা বিচার করি। এখান থেকে আমরা খালপাড়া অ্যাটাক দিব 6 নং ওয়ার্ড। কি ঘুরে উঠাবো ঘুরে আমরা 6 নং ওয়ার্ড কথা বলুন ভাই, কথা বলুন। অফিসারের সাথে কোনো কথা বলবে, কথা বলবে। সবাই একটু চুপ থাকি। ভালো আছে? আচ্ছা, ওই যে গতকাল একটা যে বিপি স্কুলের ছাত্র খুন হলো, তো এই বিষয়ে বাকি এরা কি অবস্থা, ওদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এখনো? কিন্তু এখানে বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, তারা আপনার বলছে যে একজনকে তারাই লোকেশন দিয়ে দিতে চায়। আপনি যখন আপনাদেরকে ট্র্যাকিং করেন একসাথে 3 জন ছিল, তো একজনকে ধরতে হলে বাকি 2 জন কীভাবে পারবেন? না, এই যে এনাদের বক্তব্য হচ্ছে ওখানে একসাথে 3 জনের ট্র্যাকিং করা গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি এই যে এরা তো রাস্তা অবরোধ করছে, এরা বলছে সর্বোচ্চ কত সময় নেবেন এটা জানার পরে তারা এখান থেকে যাবে। আমরা একটু বলেন যে এত সময়ের মধ্যে ধরতে আসবে। আচ্ছা, এই আপনি এবং অংশবাদী যেহেতু, আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন, কোনো দলের প্রেশারে থাকবেন না। এটা খুন মানে অপরাধ, মানে অপরাধ। কোনো দলের প্রতি আপনি পক্ষপাতিত্ব করবেন না, একদম না। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি একটু বলি, এখানে আমাদের দাবি ছিল যে আমরা সম্মান জানি অবশ্যই সম্মান জানিয়ে ওনাকে ওখানে না নিয়ে যায়, আমরাই কিন্তু এখানে আসি ডাক্তার পারি না। কিন্তু বুঝি যায় এখান থেকে এখানে আসে আমাদের সাথে 3 সময় আমাদের রিকোয়েস্ট আপনার কাছে আচ্ছা, আমি দেখি মিটিং আমি আচ্ছা আমাদের স্লোগান উইংগুলো পুলিশের কাজ করছে তাদের ধরার। প্রত্যেকটা উইং তিনি বললেন যে 1 ঘন্টার মধ্যেও হতে পারে, আমার 2 দিনও লাগতে পারে। এটা কখনো কোনো অপরাধীকে ধরকে নির্দিষ্ট টাইম বলে দেওয়া যায় না। তবে আমি এইটুকু নিশ্চিত করছি যে আন্তরিকতার সাথে কাজ করছে, কারণ আপনাদের যেটা দাবি আমি সাথে জানাচ্ছি, আমি জানাচ্ছি ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি মনে, আমি ডাক্তার ঠিক আছে। আমাদের আজহার ভাইয়ের সাধারণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাই সতর্ক থাকুন। Southern TV. Join the movement. Stay informed.